তুরস্কের ইস্তাম্বুলের বৈঠকে যুদ্ধবন্দী বিনিময়ে ঐক্যমতে পৌঁছালেও যুদ্ধবিরতি নিয়ে একমত হতে পারেনি রাশিয়া ও ইউক্রেন। এই পরিস্থিতিতে দুপক্ষের মধ্যে মধ্যস্থতার ভার নিজের কাঁধে তুলে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুতে ট্রাম্প জানান, যুদ্ধবন্ধ নিয়ে আলোচনা করতে স্থানীয় সময় সোমবার সকাল 10টায় পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি। ফোন আলাপে রক্তপাত বন্ধ করা এবং বাণিজ্য নিয়েও আলোচনা করবেন ট্রাম্প। আর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা অনির্দিষ্টকালের জন্য দীর্ঘায়িত হোক যুক্তরাষ্ট্র চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ওয়াশিংটন সুনির্দিষ্ট ফলাফল আশা করে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া ইউক্রেন সংকট মোকাবেলায় ভ্যাটিকানের ভূমিকার প্রশংসা করেছেন রুবিও। আমাদের নষ্ট করার মতো সময় নেই। পৃথিবীতে আরও অনেক কিছু ঘটেছে যেগুলোর দিকেও আমাদের মনোযোগ দেওয়া উচিত। তাই আমরা কেবল অন্তহীন আলোচনার এই প্রক্রিয়ায় জড়িত থাকতে চাই না। এই মুহূর্তে কিছু অগ্রগতি প্রয়োজন। এদিকে পোপ লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে রোমে অবস্থান করছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার রোমে কানাডিয়ান দূতাবাসে বৈঠকে বসেন এই দুই নেতা। এ সময় ইউক্রেনের প্রতি